আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 7 নিয়ে আলোচনা করব। শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার। আমরা কিন্তু প্রতিনিয়তই ডিজিটাল প্রযুক্তির কিন্তু অনেক ব্যবহার আমরা করে থাকি, তাই না? আচ্ছা, এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। কথা হচ্ছে, তোমাদের এই যে আমাদের সেশন 1, আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে সেশন 1-এর যতগুলো হোমওয়ার্ক তোমাদের স্কুল থেকে দিবে এবং এই সেশন 1-এ যতগুলো ছক আছে সবগুলো আমরা তোমাদের বুঝিয়ে বুঝিয়ে উত্তর মানে অ্যান্সার করে দিব, কোনো সমস্যা হবে না। সেই কারণে তোমরা হচ্ছে এই ভিডিওর সঙ্গেই থেকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই সেশন থেকে যত ধরনের প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক আসবে এবং ছক তোমরা উত্তর পেয়ে যাবে এবং প্রত্যেকটার তোমাদের হচ্ছে আমি বুঝিয়ে বুঝিয়ে দিব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আচ্ছা চলো যাই, তাহলে শুরু করা যাক। নাগরিক সেবা। নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাজগুলো কিভাবে আরও সহজে পাওয়া যায় তার জন্য এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকেরাই এখন নাগরিক সেবা নিচ্ছেন। তোমরাই বলো যারা গ্রামে আছে বা সেখান থেকেও কিন্তু এখন আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে কী করি, নাগরিক সেবা নিতে পারি, তাই না? আচ্ছা, তাছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে হাতের নাগালে পাচ্ছি। আমরা মোবাইলের মাধ্যমে কী করব বলো তো, আমাদের বিভিন্ন আমরা কি চাইলে কিন্তু এখন অনলাইনে অনেক কিছু অর্ডারও করতে পারি, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিস সেটাই আমরা পেতে পারি। আচ্ছা, আগামী কয়েকটি সেশনে প্রয়োজনীয় কাজগুলো কত সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পূর্ণ করা যায় আমরা তার কিছু অভিজ্ঞতা নেব। তাহলে শুরু করছি হচ্ছে সেশন 1, নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা তালিকা প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, এই সেশনে স্বাগত। আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এই শ্রেণীতেও নাগরিক সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমের কি কি ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব। এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি। এখন নীরবে পাঠ করলে আমি তো যদি নীরবে পাঠ করি তোমরা কি বুঝতে পারবে না। আমি একটু উচ্চস্বরেই পাঠ করছি, ঠিক আছে? এই যেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিদ্যুতের সাইন, ঠিক আছে? এইটা হচ্ছে বিদ্যুৎ বিল। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি একটা মেয়ে মোবাইলের মাধ্যমে কি করছে, বিদ্যুৎ বিল দিচ্ছে। আচ্ছা, তাহলে পড়ি। এখানে কি এই মেয়েটির নাম কি বলতো, জয়িতা। আর এটা হচ্ছে তার জয়িতার বাবা। এই যে বলছে জয়িতার বাবাকে প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দিতে গিয়ে অফিসেরও দেরি হয়ে যায়। মানে কি বলতো, এই যে জয়িতার বাবা মাঝে মাঝে হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ করতে কি হয়, লাইনে দাঁড়াতে হয় এবং সেই লাইনে দাঁড়ানোর কারণে কি অনেক সময় নষ্ট হয় এবং সেই কারণে তার বাবার অফিসে যেতে দেরিও হয়। তোমরা হয়তো বা এখনই অনেকেই জানো না, কিন্তু আগে কিন্তু এক সময় মনে করো ব্যাংকে গিয়ে আমরা যেসব হচ্ছে যেমন বিদ্যুৎ বিল, তারপরে পানির বিল, এগুলো কিন্তু অফিসে গিয়ে তারপরে আমাদের হচ্ছে লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে পরিশোধ করতে হতো। কিন্তু এখন হচ্ছে কি ডিজিটাল মাধ্যম চলে এসেছে, এখন আমরা মোবাইলের মাধ্যমেই কি করতে পারি, এই বিলগুলো পরিশোধ করতে পারি। তাহলে কি আমাদের দেখছো, আমাদের কি আগের মতো এখন লাইনে দাঁড়াতে হয়? কখনোই হয় না এবং আমাদের সময়ও অনেক কম লাগে। আর বাড়ি থেকে ব্যাংকে আসাতেও কি বেশ কিছু টাকা যাতায়াতে ভাড়া খরচ হয়ে যায়। প্রায়ই সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে। তাই সে এই মাসের বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে এবং অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে। বিল আসামাত্র জয়িতা বাবাকে সঙ্গে নিয়ে ওই সব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয়। এত সহজে এবং সময় আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করার জয়িতার বাবাও খুব আনন্দিত। কেন বলো তো? কারণ এখন তো আর ব্যাংকে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে না, তাই না? সেই কারণে জয়িতার বাবা হচ্ছে আনন্দিত। তিনি নিজেই পরের মাস থেকে এভাবে বিল পরিশোধ করবেন বলে জানালেন। ঠিক আছে, এখন বলেছি কি, উপরের
এবং এবং এ কেস স্টাডি মানে পরে যদি আমরা কেস স্টাডি করেছিলাম সেটার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর এবং উত্তর জানার চেষ্টা করি। এই যে এখানে আমাদের 4টা কোশ্চেন করেছে, এই 4টা কোশ্চেনের উত্তর তোমাদের জানার চেষ্টা করতে বলেছে। এখানে কি প্রশ্ন আছে বলো তো? এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে, এখানে বলো তো বন্ধুরা, কোন মাধ্যম? ডিজিটাল মাধ্যম। আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর রেখেছি। চলো যাই তাহলে অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই দেখো এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে, এক উত্তর হবে কি বলো তো? এখানে মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে। তারপর জয়িতার বাবা যে সেবাটি গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? জয়িতার বাবা যে সেবাটি গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি? নাগরিক সেবা বলা যায়। মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটিকে কি বলে? মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটিকে মোবাইল ব্যাংকিং বলা হয়। এবং নিচে ছকটি দেখো, এখন কি আরেকটা প্রশ্ন, এমন আর কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই? আমরা কিন্তু জানি অনলাইন ব্যাংকিং আছে, তারপরে কি ই-কমার্স, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, তারপরে কি যোগাযোগ সেবা, বিনোদন, সরকারি সেবা, অনলাইন ফর্ম আবেদন, মানে আমাদের বিভিন্ন ধরো চাকরির জন্য আবেদন করতে হয় বা আমরা কোনো একটা স্কুলে ভর্তি হব সেটার জন্য ফর্ম পূরণ করতে হয়। তারপরে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কী বলো তো? আমরা যারা হচ্ছে ব্যবসায়ী করতে অনলাইনে ব্যবসা করি তারা কি বিভিন্ন অ্যাড দিতে হয়, সেটাও আমরা করতে পারি। এবং অনলাইন পরিষেবা বুকিং, আমরা বিভিন্ন জিনিস পরিষেবা বুকিংও করতে পারি, হোটেল বুকিং করতে পারি বা আমরা যদি দেশের বাইরে যেতে চাই তাহলে ফ্লাইট বুকিং করতে পারি অনলাইনের মাধ্যমে। তাহলে কি আমাদের কি অনেক ইজি হয়ে গেছে না? আমরা এইসব করতে পারি। এবং যোগাযোগ সেবা কি? আমরা কি মেসেজ দিতে পারি, তারপর ভিডিওতে কথা বলতে পারি। স্বাস্থ্য সেবা, আমরা অনলাইনেই কি ডাক্তার দেখাতে পারি। শিক্ষা সেবা, অনলাইনে শিখতে পারি, তাই না বন্ধুরা? তোমরা এগুলো লিখবা, ঠিক আছে? এই উত্তরটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, আর এইটারও একটা তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং তোমরা খাতায় বা বইতে তোমরা উত্তরটা লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো যাই, আমরা বইতে আবারও ফিরে যাই। এখন বলছে কি, কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করছেন বলো তো? এটার জন্য কি আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। আমি এটাও তোমাদের পড়ে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখছো, মানে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন? উত্তরে তুমি কি লেখো? যদি তোমার আব্বু আম্মু করে থাকে তাহলে তোমার আব্বু আম্মুরটা বলবা, বা তোমার ভাইয়া বোন যদি কেউ করে থাকে সেটারটা বলবা। আর তুমি যদি বলে থাকো তাহলে কি বলো উত্তরে? হ্যাঁ, কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছি। আর যদি তোমার আব্বু করে থাকে তাহলে আমার আব্বু ব্যবহার করেছে বা ভাইয়া ব্যবহার করেছে, এভাবে লিখবা। গত সপ্তাহে আমি অনলাইনে একটি বই অর্ডার করি এবং এর মূল্য ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছি। এখন তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। আমি যেভাবে লিখেছি এভাবেই যে লিখতে হবে এটাই নয়। আশা করি তোমরা বুঝে গেছো। চলো যাই তাহলে পরবর্তী পড়ে আসি। এখন বলেছে কি, উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণা জানতে পারলাম। এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই-কমার্সের নাম লিখে ফেলি। এই দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি। কি হবে বলো তো? নাগরিক সেবা কি কি আছে? জন্ম ও মৃত্যু সনদ, তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন। মনে করো আমাদের জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড সেটা ভুল হয়েছে, সেটার জন্য আমরা সংশোধনের জন্য আমরা কি করতে পারি। তারপরে হচ্ছে পাসপোর্ট নবায়ন, ঠিক আছে? তারপরে ভূমি ও রেজিস্ট্রেশন ও খাজনা পরিশোধ, আমরা মাঝে মাঝে আমাদের জমির খাজনা আছে না, সেটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেই করতে পারি। কিসের জন্য? নাগরিক সেবা এটা আমাদের, তাই না? তারপরে কি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ফর্ম পূরণ আমরা করতে পারি নাগরিক সেবায়। তারপরে কি স্থানীয় সেবার জন্য আবেদন, যেমন কি গ্যাস ও পানি সংযোগের জন্য আমরা আবেদন করতে পারি, তাই না? এবং ই-কমার্স কী কী আছে বলো তো? অনলাইন ব্যাংকিং, তারপরে হচ্ছে অনলাইন কেনাকাটা, ই বাজার,
তারপরে হচ্ছে অনলাইন খাবারের অর্ডার, কি আছে বলো তো, ফুড পান্ডা। আচ্ছা, তারপরে কি 4 নম্বরে হচ্ছে টিকিট বুকিং, আমরা চাইলে কি ট্রেন বা বাস বা বিমানেরও বুকিং করতে পারি। তারপরে কি ডিজিটাল পেমেন্ট সেবা, ডিজিটাল পেমেন্ট কীভাবে পেমেন্ট করতে পারি বলো তো? আচ্ছা, এই যে বিকাশ, নগদ, এগুলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এখন জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ। নাগরিক সেবা ও ই কমার্স মূলত সেবা যিনি দিবেন তিনি কি সেবাদাতা, মানে এই ই কমার্স সেবা যিনি দিবেন সে কি সেবাদাতা, আর যিনি নেবেন সে কি গ্রহীতা। ঠিক আছে, উভয়কেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয়। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়। বর্তমান সময়ে যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সেবা সহজ করে নিচ্ছে। এমনকি খুব সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যাচ্ছে। আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে, সেখানে থেকেও খুব সহজে যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায়। তাহলে এসো নিচের ঘরগুলিতে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলির নাম লিখি। এই যে তোমাদের একটা ছক দিয়েছে, এটা কি বলেছে, তোমাদের এই ছকগুলো পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে সেই ছকগুলো পূরণ করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো এখানে কি হতে পারে, এই সার্কেলের ভিতরে কি আছে বলো তো? নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যম, মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, তারপর মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ইন্টারনেট। ঠিক আছে, আচ্ছা, তারপরে তবে কোনো প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য আর্থিক লেনদেন অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পূর্ণ করতে হয়। কেস স্টাডিতে আমরা লক্ষ্য করেছি জয়িতা বিল পরিশোধের আগে বাবার মোবাইলে একটি ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলেছিল। আশা করি তোমরা এই সেশনটি সুন্দর মতো বুঝে গেছো এবং তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তর ছিল সেগুলোও পেয়ে গেছো। আচ্ছা, তোমাদের আমি উত্তরগুলো আবারও একবার দেখিয়ে দেই, তোমরা যারা দেখতে পাওনি তারা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এই নাও, দেখতে পাচ্ছ? তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আগামী সেশনে আবারও দেখা হবে। পরবর্তী সেশন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।